নমস্কার, শুভঙ্কর কাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। কয়েকটা প্রশ্ন, বহুজনের প্রশ্ন, সেটা হচ্ছে নতুন যে পিএসসি মিসেলেনিয়াসের ফর্ম ফিল আপ শেষ হলো, তার পরীক্ষা কোন মাসে হতে পারে, কোন মাসকে টার্গেট করে প্রিপারেশন নেব। দেন ডাব্লিউবিসিএস এর আনসার কি দেখা নেই, আপনারা জানেন। বহুজনের প্রশ্ন যে ডাব্লিউবিসিএস এর যে 2024-এর যে প্রিলিমস পরীক্ষা, যেটা 2026-এ এসে হলো, আলটিমেটলি হলো গত 14 জুন তারিখে, সেটার রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে, কোন মাসে প্রকাশিত হতে পারে, কত মাস সময় পাবেন মেন পরীক্ষার জন্য, কোন মাসকে টার্গেট করে মেনের জন্য প্রিপারেশন নেবেন, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা থাকবে। চলুন শুরু করি। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা আপনাদের প্রত্যেকের জন্য। আপনারা জানেন টেক্সটবুক কিন্তু বহুদিন পরে অফার নিয়ে আসছে, সেটা আপনারা আশা করি জানেন যারা এই চ্যানেলটা ফলো করেন। যখনই অফার আসে আমি আপনাদের জানাই, কিন্তু বহুদিন পরে টেক্সটবুকের অফার আসছে এবং টেক্সটবুক কিন্তু একটা খুব বড় অফার নিয়ে আসছে। মাত্র 349 টেক্সটবুকে যে অল ইন অল পাস সাবস্ক্রিপশন, সেটা আপনারা পাবেন। কিন্তু এটা আপনারা তখনই পাবেন, যার জন্য কিন্তু আপনাদের কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হবে, কিছু জিনিস এখন থেকেই করে রাখতে হবে। সেটা হচ্ছে লক ইউর টেক্সটবুক ফাস্ট অ্যাট 349। আপনাদের এই প্রাইসে এটা কিন্তু বুক করতে হবে বা লক করতে হবে এখন। 26 তারিখের আগে যদি আপনি লক করে রাখেন এই প্রাইসটা, আপনাদের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে, সেখানে গিয়ে আপনার প্রাইসটা লক করবেন। যদি আগে থেকে লক করে রাখেন তবেই কিন্তু আপনি এই প্রাইসে পাবেন, নইলে পাবেন না। 26 তারিখের আগে এই প্রাইসে আপনাদের লক করতে হবে। এবং 27 তারিখ রাত, মানে 27 তারিখ রাত 12টা থেকে 1টার মধ্যে, 27 জুন রাত 12টা থেকে 1টার মধ্যে, তখন গিয়ে আপনাদের কিন্তু এই প্রাইসটা অ্যাভেল করতে হবে। ওটা দুটো প্রসেস রয়েছে। প্রথমত প্রাইসটা এখন লক করতে হবে আপনাদের, এবং 27 তারিখ রাত 12টা থেকে 1টার মধ্যে গিয়ে যদি আপনারা তখন এই প্রাইসটা অ্যাভেল করেন বা ক্লেম করেন, তাহলে কিন্তু আপনারা মাত্র 349 টেক্সটবুকের পাস পেয়ে যাবেন আপনারা। এবং এখানে আপনারা সমস্ত এক্সামের একটা সাবস্ক্রিপশনের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত এক্সাম, ডাব্লিউবিসিএস মিসেলেনিয়াস, ক্লার্কশিপ থেকে শুরু করে, এসএসসি থেকে শুরু করে, রেলওয়ে থেকে শুরু করে, ব্যাংকিং থেকে শুরু করে, সমস্ত এক্সামের কিন্তু প্রিপারেশন এখানে আপনারা, মানে প্রিপারেশন বলতে মক টেস্ট, এখানে আপনারা দিতে পারেন। তো যারা ইন্টারেস্টেড রয়েছেন এখন গিয়ে প্রাইসটা লক করে নিন, নইলে কিন্তু এই প্রাইসে আপনারা পাবেন না। এবার ফিরবো আমাদের ভিডিওর যে মূল আলোচ্য টপিক সেটাতে। প্রথমত পিএসসি মিসেলেনিয়াসের ফর্ম ফিল আপ আপনারা জানেন শেষ হয়েছে। এডিট উইন্ডো 22 তারিখ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে যেহেতু মাঝে দুদিন মতো এডিট উইন্ডো বন্ধ ছিল, তার ফলে আরো দুদিন এক্সটেন্ড করা হয়েছে। মানে ধরে নিন ফর্ম ফিল আপ প্রসেস কমপ্লিট, পিএসসি মিসেলেনিয়াস এডিট উইন্ডো কিন্তু সব কমপ্লিট। এবার কথা হচ্ছে এর পরীক্ষা কবে হতে পারে। দেখুন, এই বিষয়টাকে যদি আমি আপনাদের আইডিয়া দিই, মেনলি আজকে আমি আপনাদের আইডিয়া দিচ্ছি। আপনারা যেহেতু জিজ্ঞাসা করছেন কোন মাস টার্গেট করে পড়বো, দেখুন মিসেলেনিয়াস পরীক্ষা হতে হয়তো খুব বেশি দেরি নাও হতে পারে। আমি আপনাদের আগে থেকেই সতর্ক করছি, পিএসসি মিসেলেনিয়াস পরীক্ষা হতে হয়তো আপনাদের খুব বেশি দেরি নাও হতে পারে। কেন বলছি কথাটা? প্রথমত ফর্ম ফিল আপ একটা দীর্ঘ, বহুদিন ধরে ফর্ম ফিল আপ চলেছে, তার ফর্ম ফিল আপ ডেট এক্সটেন্ড করা হয়েছে। ফর্ম ফিল আপটা আপনারা ভালো করেই জানেন। আপনারা ফর্ম ফিল আপটা শুরু হয়েছিল মে মাসের সম্ভবত 28-29 তারিখ বা 30 তারিখে, ওই সময়টা মানে ইলেকশনের আগেই কিন্তু ফর্ম ফিল আপ, ইলেকশনের মানে মানে একটা দফার থেকে আরেকটা দফার মাঝে মাঝে ওই সময় কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছিল। অলরেডি প্রায় 1 মাস অতিক্রান্ত ফর্ম ফিল আপ প্রসেস থেকে শুরু করে। আর যে খুব বেশি লেট করবে পিএসসি, এই ভাবনা থেকে বেরিয়ে এসে ভালো করে প্রিপারেশন নিন। কেন বলছি? কারণ সামনে কিন্তু পিএসসির আর কোনো এক্সাম নেই। ফুল ফোকাস কিন্তু, যদি মানে পুরোনো রেজাল্ট যারা পাবলিশ করতে পারিনি সেটা আলাদা ব্যাপার, সে সম্পর্কে আমি আগেই আপনাদের জানিয়েছি। এখন নতুন ওবিসি করে সেটা আটকে রয়েছে। কিন্তু কথা হচ্ছে গিয়ে, আর কিন্তু পিএসসির অন্য কোনো পরীক্ষা বর্তমানে পিএসসির হাতে নেই। ফলে মিসেলেনিয়াসটা কিন্তু তারা তাড়াতাড়ি কন্ডাক্ট করতে চাইবে, এবং তার পরবর্তীতে আরও যে নোটিফিকেশনগুলো আসবে সেই এক্সামগুলো কন্ডাক্ট করতে চাইবে। তাই আমি আপনাদের বলবো 2 মাসের টার্গেট নিয়ে প্রিপারেশন নিন। হতে পারে এটা 3 মাস, 3.5 মাস পরে গিয়েও পরীক্ষা হতে পারে, কিন্তু আমি বলবো 2 মাস পরেও কিন্তু পরীক্ষা হওয়ার যথেষ্ট সম্ভাবনা কিন্তু রয়েছে। 2 মাসে এই পিএসসি মিসেলেনিয়াস পরীক্ষা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো সেইভাবে 2 মাস টার্গেট করে প্রিপারেশন নিন। অনেকেই রয়েছেন যাদের ডাব্লিউবিসিএস এর এবারে প্রিলিমসটা প্রশ্ন খটোমটো হওয়ার জন্য ভালো হয়নি। গতবারের পিএসসি মিসেলেনিয়াসে অনেকেই ভালো পরীক্ষা দিয়ে হাই কাট অফের জন্য কাট অফ ক্লিয়ার করতে পারেনি। অনেকেই অনেক ডিপ্রেশনের মধ্যে রয়েছেন, তাদের বলবো খুব ভালো করে এই আগামী 2 মাস কিন্তু জান প্রাণ লড়িয়ে কিন্তু প্রিপারেশন নিন পিএসসি মিসেলেনিয়াসের জন্য। কারণ বেশ একটা ভালো সুযোগ কিন্তু পিএসসি মিসেলেনিয়াসে রয়েছে এবার বলা যায়। তো এটাই বলার। এরপরে সেই কথা হচ্ছে আনসার কি। ডাব্লিউবিসিএস 2024-এর প্রিলিমস 14 তারিখ হয়ে গেল, তার আনসার কি? সেই একটা গান রয়েছে না, তোমার দেখা নাই রে তোমার দেখা নাই। তো এই আনসার কিরও দেখা নাই। মানে সরকার পরিবর্তন হয়ে যাওয়ার পর পিএসসি যে পিএসসিতেই আছে, তার যে কোনো রকম পরিবর্তন হয়নি, সেটা এটা থেকে পুরোপুরি পরিষ্কার।
যে WBCS এক্সাম 14 জুন যেটা হয়ে গেছে, তড়িঘড়ি করে এক্সাম নিল, কিন্তু তার আনসার কি এখনো পর্যন্ত কিন্তু আজকে 24 জুন তারিখে এসেও তার আনসার কি প্রকাশ করতে পারলো না পিএসসি। এবং একটা সামান্য আনসার কি প্রকাশ করতে পারছে না, তারা রেজাল্ট প্রকাশ করতে পারছে না, কি করেন তারাই জানেন। এবং এই সপ্তাহ প্রায় শেষের দিকে, আগামীকাল দিনটা বোধহয় উইকডেজ রয়েছে, তারপরে হয়তো এই সপ্তাহটাও যদি আগামীকালের বা মধ্যে না আসে, তাহলে হয়তো এই সপ্তাহটাও আনসার কি আসলো না, সেই আরো লেট করে। সেই আনসার কি জানি কয়েকটা ভুল দেবে, কোনোবারই তো 100% সঠিক আনসার কি তারা দেয় না, ভুল দেয়, দিয়ে তারপরে আবার আনসার কি রেসপন্স সাবমিট করতে হয়, তারপরে আবার তারা রিভাইজ আনসার কি দেয়, রিভাইজড আনসার কিতেও ভুল থাকে। তো তবুও একটা আনসার কি ভুল ভালো আনসার কি দেবে, সঠিক আনসার কি তারা দেবে না, তবুও সেই আনসার কিটা দিতে তারা এত লেট করছে। যাই হোক, পিএসসিতেই আছে, এবং পিএসসিতে যারাই ছিল তারাই আছে, তাদেরকেও সরানো হয়নি, কি আর বলবো। এবার আসা যাক WBCS এর রেজাল্ট কোন মাসে প্রকাশিত হতে পারে। এখন এই বিষয়ে এবং তার সঙ্গে সঙ্গে WBCS মেন পরীক্ষা কবে হতে পারে, দেখুন এই বিষয়ে আমি আপনাদের একটা সতর্কবার্তা দিতে চাই। বিশেষ করে WBCS 2023-এর এক্সাম থেকে শুরু করে পিএসসি মিসলেনিয়াসেরও মেন এক্সাম থেকে শুরু করে সমস্ত এক্সামে একটা ট্রেন্ড পিএসসি দেখা গেছে, সেটা কি, তারা রেজাল্ট বার করতে দেরি করতে পারে, 2 মাস নিতে পারে, 3 মাস নিতে পারে, 4 মাস নিতে পারে, অনেক ক্ষেত্রে বছরও ক্রস করে গেছে, কিন্তু তারা মেন পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে কিন্তু সময় দেয় না। অর্থাৎ প্রিলিমসের রেজাল্ট পাবলিশ হওয়ার 35 দিন, 40 দিনের, 33 দিনের মধ্যে তারা কিন্তু মেন পরীক্ষা নিয়ে নেয়। তাই মানে এটা ভাববেন না যে রেজাল্ট বার হবে তারপরে আমি ভালো করে প্রিপারেশন নেবো, সেরকম হলে কিন্তু সেগুড়ে বালি। এই মানে প্রিলিমসের রেজাল্টের পরে মেন পরীক্ষার জন্য 1 মাস মতো আপনি সময় পেতে পারেন, 35 দিন মতো সময় পেতে পারেন, তার থেকে বেশি সময় এক্সপেক্ট করবেন না। এবার রেজাল্ট কবে বার হতে পারে WBCS 2024-এর, দেখুন আপাতত যদি কাজে গতি আসে, আবার বলছি যদি কাজে গতি আসে, তাহলে এটা আপনারা পুজোর পরপর কিন্তু এক্সপেক্ট করতে পারেন যে WBCS 2024-এর রেজাল্টটা অক্টোবরের দিকে কিন্তু আসার একটা সম্ভাবনা রয়েছে। 4 মাসের আমি টার্গেট ধরে চলছি, এবং তাই যদি হয় তাহলে আপনাদের মেন পরীক্ষাটা কিন্তু এবছরের মধ্যেই হতে পারে, এবং সেটা ডিসেম্বরের প্রথমের দিকে হয়তো হয়ে যেতে পারে। এবার রেজাল্টে যদি 5 মাস টাইম নেয়, রেজাল্টে যদি নভেম্বরে গিয়ে হয়, তাহলেও কিন্তু এই তার সঙ্গে 35 দিন মতো যোগ করে দেবেন, দিয়ে মানে মোটামুটি ধরে রাখুন, আপনারা যারা মেনের প্রিপারেশন নিচ্ছেন ধরে রাখুন মেন পরীক্ষা আপনাদের ডিসেম্বর মাসে হচ্ছে, এমনটা ভেবে কিন্তু মেনের প্রিপারেশনটা ভালো করে কন্টিনিউ করুন। বহুজন এটা প্রশ্ন করছিলেন যে মেন পরীক্ষা কোন মাস ধরে প্রিপারেশন নেবো, সেইভাবে স্টাডি সাজাবো। আমি বলবো ডিসেম্বর মাসকে টার্গেট করে নিয়ে কিন্তু আপনারা মেন পরীক্ষার জন্য খুব ভালো করে প্রিপারেশন এখন থেকে নিন, যে ডিসেম্বরে আপনাদের এক্সাম হচ্ছে এটা ভেবে প্রিপারেশন নিন, তারপরে বাকিটা পিএসসির যা কার্যক্রম তার উপরে নির্ভর করছে। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।